গ্রামটার নাম ছিল চরবাসী। গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে এক বিশাল নদী, লোকেরা একে বলতো গভীর নদী। দিনের বেলায় নদীটা শান্ত থাকত, কিন্তু রাতে তার রং বদলে যেত। কালো জলের উপর কুয়াশা নামত, আর মাঝে মাঝে শোনা যেত অদ্ভুত শব্দ, যেন কেউ ডাকছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা ছিল একটা, এই নদীর মাঝখানে কেউ গেলে আর ফিরে আসত না। রিফাত এসব বিশ্বাস করত না। সে ছিল কৌতূহলী, সাহসী আর একটু জেদি। নদীর পাড়ে দাঁড়িয়ে সে প্রায় জলের দিকে তাকিয়ে থাকত। তার মনে হতো নদীটা কিছু লুকিয়ে রেখেছে। এক সন্ধ্যায় হঠাৎ গ্রামে গুজব ছড়াল, নদীর মাঝখানে নাকি আবার আলো দেখা গেছে। বয়স্করা বলল, ওদিকে যেও না, কি মায়েরা দরজা বন্ধ করল। নৌকাগুলো পাড়ে বেঁধে রাখা হলো। কিন্তু রিফাতের বুকের ভেতর অদ্ভুত টান শুরু হলো। সেই রাতেই চাঁদ যখন মেঘে ঢেকে গেছে, রিফাত চুপি চুপি নদীর দিকে এগোল। কাঁধে একটা ছোট ব্যাগ, হাতে টর্চ। বাতাস ঠান্ডা, নদীর জল অস্বাভাবিক শান্ত। সে একটা পুরনো নৌকা খুলে ফেল। নৌকা ধীরে ধীরে নদীর গভীরে ঢুকে পড়ল। পাড় থেকে যত দূরে যাচ্ছিল, চারপাশ তত নীরব হয়ে আসছিল। হঠাৎ নদীর জল কেঁপে উঠল। ঢেউ নয়, ভেতর থেকে কিছু নড়ছে। রিফাতের বুক ধক করে উঠল। ঠিক তখনই জলের নিচ থেকে আলো জ্বলে উঠল। নীলচে আলো। নৌকার চারপাশে ঘুরতে লাগল আলোটা। রিফাত টর্চ ফেলেই তাকিয়ে রইল। নদীর জল যেন স্বচ্ছ হয়ে গেল, আর সে দেখতে পেল নদীর অনেক নিচে একটা ডুবে যাওয়া গ্রাম। ভাঙা ঘর, গাছ, মসজিদ সবই অক্ষত, কিন্তু নিস্তব্ধ। হঠাৎ নৌকা থেমে গেল। জলের ভেতর থেকে ভেসে এল কণ্ঠ, ফিরে যাও। রিফাত ভয় পেল, কিন্তু পালাল না। সে বলল, তোমরা কারা? আলোটা জ্বলজ্বল করল, আর মুহূর্তেই নৌকাটা টেনে নামিয়ে নীল নদীর গভীরে। রিফাত চোখ বন্ধ করে ফেল। যখন চোখ খুল, সে দাঁড়িয়ে আছে নদীর নিচের গ্রামে। এখানে জল নেই, কিন্তু চারপাশ ভেজা। আকাশ নেই, কিন্তু আলো আছে। গ্রামের মানুষগুলো স্থির হয়ে দাঁড়িয়ে, চোখে দুঃখ। এক বৃদ্ধ এগিয়ে এল। সে বলল, এই গ্রাম একসময় বেঁচে ছিল, কিন্তু মানুষের লোভ নদীকে রাগিয়ে দিয়েছিল আগুন। রিফাত বুঝতে পারল, এই নদী শুধু জল নয়, এটা স্মৃতি ধরে রাখে। যারা নদীকে কষ্ট দিয়েছে, তাদের গল্প এখানে বন্দী। হঠাৎ গ্রাম কেঁপে উঠল। নদীর রাগ আবার জেগে উঠছে। বৃদ্ধ বলল, নদী আবার সব গিলে নেবে। কেউ না কেউ সত্যটা উপরে নিয়ে যাবে কি। রিফাত বুঝে গেল, এই দায়িত্ব তার। গ্রামের মাঝখানে ফাটল ধরল। জল ধুঁকতে শুরু করল। রিফাত দৌড়াতে লাগল, ভাঙা রাস্তা, পড়ে যাওয়া গাছ সব পেরিয়ে। শেষ মুহূর্তে আলোটা আবার জ্বলল। সে চোখ বন্ধ করল। হঠাৎ সে নদীর পাড়ে পড়ে আছে। ভোরের আলো, পাখির ডাক, নৌকাটা পাশে ভামা। গ্রামের মানুষ ছুটে এল। সবাই অবাক, রিফাত ফিরে এসেছে। রিফাত নদীর দিকে তাকাল। নদী শান্ত, কিন্তু গভীর। সে বুঝে গেছে, নদী শুধু পানি নয়, নদী মনে রাখে। সেদিন থেকে কেউ আর গভীর নদীকে অবহেলা করেনি। আর রিফাত, সে মাঝে মাঝে রাতে নদীর পাড়ে দাঁড়ায়। নদী আর ডাকে না, কারণ কেউ তার গল্প শুনে নিয়েছে।